বিশ্বাসের ফেসবুক আইডিতে তুলকালাম কাণ্ড ঘটে গেল আজ দুপুরে। আজ রোববার বেলা ৩টা ৪৫ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় গট ম্যারিড স্ট্যাটাস। মুহূর্তেই সাড়া পড়ে যায় অন্তর্জালে। সাথে সাথে এই লেখাটি ভাইরাল হয়ে যায়। শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনের পালে যেন নতুন করে হাওয়াই এই পোস্ট। কাকে কবে বিয়ে করলেন অভিনেত্রী, এমন পোস্টের উত্তর মেলার আগেই উধাও হয়ে গেল গট ম্যারিড পোস্ট। এই স্বল্প সময়ের মধ্যে পোস্টটি প্রতিক্রিয়ায় প্রায় ৫৭৪টি, ৮টা মন্তব্য এবং ১৬টি শেয়ার হয়ে যায়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব অপু বিশ্বাস আসলে কাকে বিয়ে করলেন। শাকিব খানকে কি পুনরায় বিয়ে করলেন নাকি? কারণ কিছুদিন আগে শোনা গেছে যে শাকিব খান তাকে ডিভোর্স দিয়েছে। ইসলামী নিয়ম অনুসারে ৩ বছর প্লাস হইলেই তাকে আবার নতুন করে বিয়ে করতে হয়। তাহলে কি সেই জন্যই বিয়ে করলেন নাকি? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ভুল করে বিয়ে করলেন অপু বিশ্বাস, ৭ মিনিট পর উধাও গট ম্যারিড পোস্ট। ঘটনার বিস্তারিত জানতে বিকেল ৪টায় ডেইলি কুষ্টিয়ার আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সঙ্গে। এই প্রতিবেদককে কল ধরে হেসে ফেললেন তিনি। অপু বললেন, বিষয়টি গট ম্যারিড অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। আমি ফেসবুক আপডেট দিয়েছিলাম, সেই সময় এটি ঘটেছে। আমি বুঝতেই পারিনি এমন ঘটনা ঘটে যাবে। সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি, না হয় চেক করে দেখুন। হাসতে হাসতে অপু বিশ্বাস আরও বললেন, আমি কয়েকদিন ধরে কাজে ব্যস্ত, নতুন মুঠোফোন নিয়েছি, সময় পাচ্ছিলাম না, তাই সময় করে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আপডেট দিয়েছি। কিন্তু সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে গেছে। আর স্বল্প সময়ের মধ্যে প্রচুর ফোন আসা শুরু হয়েছে। কেউ কেউ তো ফোনের শুভকামনা দিয়েছেন, হা হা হা। কিন্তু তার এই ভুল নিয়ে যে অন্তর্জালে তুলকালাম কাণ্ড ঘটে গেছে সেটা কি বুঝতে পারছেন? এমন প্রশ্নে অপু বিশ্বাস বললেন, কি একটা ঘটনা ঘটে গেল বলেন তো। আমি যখন আপডেট দিছিলাম পাশে আমার দুষ্টটা ছিল। সত্যি আমি এটি বুঝতে পারিনি। কি আর বলবো, ভুল থেকেই এমন শিক্ষা নিতে হবে। এখন থেকে ফেসবুক ব্যবহারে সতর্ক থাকব। কিছু ভুল ছোট জায়গায় আটকে থাকে না, বড় জিনিস তৈরি করে ফেলে। আজকে এই পোস্ট যদি আরও সময় ধরে আইডিতে ভাসতো তাহলে কি হতো ভাবতেই তো ভয় পাচ্ছি এখন। ভক্ত দর্শকেরা বাস্তবে কবে আপনার এমন পোস্ট দেখতে পাবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, এটি এখনই বলবো না। এত অস্থির কেন? এটি ভবিষ্যৎ বলে দেবে। যদিও এটি ভুলবশত ঘটে গেছে, তবে বাস্তবে আমার জীবনে এই ধরনের ঘটনা টেলিভিশন বা ফেসবুকে আর কখনোই প্রকাশ করতে চাই না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অপু বিশ্বাস তার একটি নতুন ফোন কিনেছে। সেই ফোনে আপডেট দেওয়ার সময় এরকম একটি কাণ্ড ঘটে গেছে, তাই তিনি বললেন। আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা আমি নিজেও জানি না। তিনি যা বললেন সেটার উপর নির্ভর করে এই কথাগুলো বললাম। ৩টা ৪৫ যখন এই জিনিসটা আসে তখন সাথে সাথে অর্থাৎ ৭ মিনিট এই পোস্টটি ছিল, ৫৭৪টি প্রতিক্রিয়া, ৮টি কমেন্টস, ১৬টি শেয়ার হয়ে গেল সাথে সাথে। তারপর হঠাৎ ডিলিট হয়ে গেল সেই পোস্টটি। আসলে কি হয়েছে? আমি তো মনে করি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা ঘটে সেটাই হয়েছে বোধহয়। কারণ ২০১৭ সালে যখন শাকিব খান তাকে ডিভোর্স দিয়েছে তখন আর তার সাথে যোগাযোগ হয়নি। ইসলামিক দৃষ্টিকোণে ৯০ দিন পার হলেই সেই স্ত্রী আর বৈধ থাকে না, নতুন করে আবার বিয়ে করতে হয়। তো আমি মনে করি সেরকমই কোনো ঘটনা ঘটেছে। কারণ ৯০ দিন যদি স্বামী স্ত্রী একসাথে না থাকে তাহলেই সেই স্ত্রী তার কাছে অবৈধ। ইসলামিক দৃষ্টিকোণে আবার নতুন করে বিয়ে করতে হয়। কিন্তু আমার মনে হয় এটাই। কিন্তু সেটা তিনি লুকাইলেন যে শাকিব খানও দেশে আছে, তিনিও দেশে আছে, তার মা বাবার সাথে নতুন করে বিয়ের পিড়িতে বসেছেন। সেটা ভুল না, আবেগেই এটা হতে পারে, কিন্তু তিনি অন্যভাবে বললেন। কারণ আমরা একটা প্রশ্ন করলে তিনি বললেন যে হ্যাঁ এটাও জানানো হবে, কবে জানানো হবে সেটার জন্য একটু অপেক্ষা করেন, সেটাও অচিরেই জানিয়ে দেব। সেটা থেকেই আমরা বুঝতে পারলাম যে এটাও ঘটতে পারে। আর যদি সেটা না ঘটে থাকে তাহলে যদি ফেসবুক আপডেট দিয়ে এটা ঘটে, কারণ আমরাও তো ফেসবুক আপডেট দিই, আমাদের তো এরকম হয় না। আমরাও তো অনেক কিছু হাইড করে রেখেছি, সেটা তো আর এরকম সামনে চলে আসে না। সেটার মাধ্যমে বুঝতে পারি যে নতুন কোনো ঘটনা ডাল মে কুছ কালা হ্যায়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।